সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে খুব শিগগির। তাই যে সমস্ত হবু শিক্ষক শিক্ষিকাগণ এই সুযোগ পেতে চলেছেন, আপনারা কত স্যালারি পাবেন দেখে নিন। এবং অনেক প্রাইমারি শিক্ষক শিক্ষিকাগণও এই আপার প্রাইমারিতে সুযোগ পেয়েছেন, আপনারা কত স্যালারি পাবেন রোপা 2019 পে ম্যাট্রিক্স অনুযায়ী দেখে নিন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। স্ক্রিনের দিকে তাকান। ওয়েস্ট বেঙ্গল রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স 2019 রোপা 2019 পে ম্যাট্রিক্স। ওয়েস্ট বেঙ্গল রোপা 2019 পে ম্যাট্রিক্স। এখানে পে ব্যান্ড 1 কত থেকে কত দেখে নিন। 4,900 থেকে 16,200। পে ব্যান্ড 2 5,400 থেকে 25,200। পে ব্যান্ড 3 7,100 থেকে 37,600। পে ব্যান্ড 4 এর পরপর করে পে ব্যান্ডগুলো বিভিন্ন পে ব্যান্ডে স্কেলটা কত আছে সেটা দেখতে পাচ্ছেন। প্রাইমারি শিক্ষক শিক্ষিকা এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা পে ব্যান্ড 3তে পড়বেন, অর্থাৎ পে ব্যান্ড 3 7,100 থেকে 37,600। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন, মেমো নাম্বার দেওয়া আছে দেখুন, অ্যান্ড ডেট। রোপা 19 যখন হয়েছিল একটা অর্ডার বেরিয়েছিল, এভাবে দেখতে থাকুন অর্ডারটি। সেখানে বলা ছিল 1 নম্বরে দেখুন, নন টিচিং এমপ্লয়িজ অফ অল স্টেট অ্যাডেড ইউনিভার্সিটিজ as shown and in Schedule 1. 2 নম্বর, এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 3 নম্বর, এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। 4 নম্বর, এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। 5 নম্বর, এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। এই সমস্ত ডিপার্টমেন্টের এমপ্লয়িজরা কিন্তু এই রোপা 19 অনুযায়ী স্যালারি পাবেন। এছাড়াও আরও অনেক ডিপার্টমেন্ট আছে, সেগুলো আমি দেখাচ্ছি না এই ভিডিওতে। এই রোপা 2019-এ কী বলা ছিল দেখুন, ডেট অফ নেক্সট ইনক্রিমেন্ট ইন রিভাইজড পে স্ট্রাকচার। এই রোপা 19-এর এফেক্ট হয়েছিল কিন্তু 1 জানুয়ারি 2016। 1 জানুয়ারি 2016 থেকে এফেক্ট করেছিল, এবং ফলে নেক্সট ইনক্রিমেন্ট কবে পাবেন দেখুন, ইন রেসপেক্ট অফ অল এমপ্লয়িজ দেয়ার শ্যাল বি এ ইউনিফর্ম ডেট অফ অ্যানুয়াল ইনক্রিমেন্ট অ্যাজ এক্সিস্টিং নাও অ্যান্ড সাচ ডেট অফ অ্যানুয়াল ইনক্রিমেন্ট শ্যাল বি ডে ফার্স্ট ডে অফ জুলাই অফ এভরি ইয়ার। অর্থাৎ প্রত্যেক বছর জুলাই মাসের 1 তারিখে একটা করে ইনক্রিমেন্ট পাবেন। নোট, in the case an employee completing 6 months and above in the revised pay structure as on first day of
July shall be eligible to be granted increment অর্থাৎ ফার্স্ট ডে অফ জুলাইয়ের আগে অর্থাৎ ওই দিন পর্যন্ত যদি 6 মাসের চাকুরি হয়ে যায়, 6 মাস যদি উনি ডিউটি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওই জুলাইয়ের ইনক্রিমেন্টটা পেয়ে যাবেন। তার থেকে কম দিনের সার্ভিস হলে কিন্তু ওই জুলাইয়ের ইনক্রিমেন্টটা পাওয়া যাবে না ওই বছর, নেক্সট বছর থেকে উনি এই ইনক্রিমেন্টটা পাবেন। 3% করে এই ইনক্রিমেন্টটা দেওয়া হয়। ডিয়ারনেস অ্যালাউন্স দেখুন, দি এমপ্লয়িজ অফিসার্স হু উইল কাম আন্ডার দ্য রিভাইজ পে স্ট্রাকচার will get dearness allowance at the same rate as will be prescribed by the state government of from time to time for state government employees অর্থাৎ রাজ্য সরকার যখন যেমন ডিএ ঘোষণা করবেন সেই অনুযায়ী সমস্ত কর্মীরা এই সুবিধা পাবেন। মেডিকেল অ্যালাউন্স, দি এমপ্লয়িজ অফিসার্স হু আর গেটিং মেডিকেল অ্যালাউন্স অফ RS 300 per month shall draw medical allowance at the rate of 500 per month with effect from 1/1/2020 অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি থেকে যারা মেডিকেল অ্যালাউন্স 300 টাকা করে পেতেন, ওনারা 500 টাকা করে মেডিকেল পাবেন। হাউস রেন্ট দেখুন, with effect from 1/1/2020 the house rent allowance admissible to an employee officer shall be 12% of his revised basic pay in the revised pay structure subject to a maximum of 12,000 per month অর্থাৎ এই হাউস রেন্ট অর্থাৎ HRA 12% বেসিক পের 12% পাবেন এবং ম্যাক্সিমাম কিন্তু 12,000 টাকা হবে পার মান্থে। যদি 12% হিসাব করতে গিয়ে 12,000 টাকার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উনি 12,000 টাকাই পাবেন HRA। The selling of house rent allowance draw by husband and wife together shall be raised to RS 12,000 per month অর্থাৎ কোনো ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করেন, সেক্ষেত্রে কিন্তু হাউস রেন্ট টোটাল 12,000 টাকা পাবেন দুজন মিলে, এর বেশি পাবেন না। Existing pay structure means the present system of pay band and grade pay applicable to the post held by the government employee as on the first day of January 2016, whether in a substantive or officiating capacity or pay band and grade pay as personnel scale applicable to him on account of advancement of to higher pay band grade pay etc. অর্থাৎ এই 2016 সালের 1 জানুয়ারি থেকেই কিন্তু এই পে ব্যান্ড রোপা 2019 লাগু হয়েছিল। এবারে পে ম্যাট্রিক্সটা দেখে নিন। শিডিউল 1 একবারে উপরে দেখুন, শিডিউল 1 করা আছে। বাম দিক থেকে দেখতে থাকুন, পে ব্যান্ড দেওয়া আছে। বাম দিক থেকে একবার প্রথমে পে ব্যান্ড, তারপরে ডান দিক রো বরাবর দেখতে থাকুন। PB1 অর্থাৎ পে ব্যান্ড 1, পে ব্যান্ড 1 কত থেকে কত দেওয়া আছে। তারও ডান দিকে দেখুন PB2 অর্থাৎ পে ব্যান্ড 2 কত থেকে কত দেওয়া আছে। তারপরে হচ্ছে PB3 রেড কালারে আন্ডারলাইন করা আছে দেখুন, 7,100 থেকে 37,600, এটা PB3 অর্থাৎ এই PB3তে প্রাইমারি টিচার এবং আপার প্রাইমারি টিচাররা পড়বেন। এবং এখানে ওই নিচের সংখ্যাগুলো দেখুন, একবারে বাম দিক থেকে দেখে আসুন, লেখা আছে গ্রেড পে। গ্রেড পে দেখতে থাকুন। গ্রেড পে হচ্ছে এই PB3তে গ্রেড পে কতগুলো আছে, 3200 আছে, 3600 আছে, 3900 আছে, 4100 আছে। এই 4টা গ্রেড পে আছে এখানে PB3তে।
এর মধ্যে প্রাইমারি টিচাররা হচ্ছে 3600 গ্রেড পেতে থাকবেন, আর আপার প্রাইমারি হলে 4100 গ্রেড পেতে থাকবেন। অর্থাৎ কোনো নতুন কোনো শিক্ষক যদি প্রাইমারি অথবা আপার প্রাইমারিতে জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু ওনার যে বেসিক হবে সেটা হচ্ছে দেখুন এই পিবি 3তে 3600 নিচে দেখতে থাকুন, 3600 নিচে 9 লেখা আছে, অর্থাৎ লেভেল 9। এই বাম দিক থেকে দেখাচ্ছি, দেখুন এই বাম দিকে দেখুন লেভেল আছে, লেভেল 1 2 3 4 করে দেখুন এই 9, এটা ঠিক 3600 নিচে লেখা আছে 9টা, অর্থাৎ প্রাইমারি টিচারদের লেভেল হচ্ছে 9 আর আপার প্রাইমারি হলে লেভেল হচ্ছে 11 হবে। এইবারে দেখুন এই যে 9 লেভেলের নিচে দেখুন 28,900 টাকা, অর্থাৎ প্রাইমারি টিচার হিসেবে কেউ জয়েন করলে উনি 28,900 টাকা বেসিক পাবেন। এবার এই বেসিকের উপরে কিন্তু 12% এইচআরএ, 6% ডিএ, 500 টাকা মেডিকেল অ্যালাউন্স যোগ হবে। হিসাব করে টোটাল গ্রস পেমেন্ট কত পাবেন সেটা ক্যালকুলেশন করা হবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, শেষ পর্যন্ত শেষে করা আছে। আর যদি আপার প্রাইমারিতে কোনো শিক্ষক জয়েন করেন, আপার প্রাইমারিতে দেখুন লেভেল 11 নিচে দেখুন 33,400 টাকা আছে, অর্থাৎ আপার প্রাইমারিতে কোনো শিক্ষক জয়েন করলে বর্তমানে উনি বেসিক পাবেন 33,400 টাকা। এই 33,400 টাকার উপরে 12% এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট, আর 6% ডিএ, 500 টাকা মেডিকেল অ্যালাউন্স হিসাব করে টোটাল করলে যেটা জানাবে সেটাই হচ্ছে ওনার বর্তমানে গ্রস পেমেন্ট হবে, মানে স্যালারি পাবেন। সেটা শেষে ক্যালকুলেশন করা আছে, দেখতে থাকুন। তাহলে এইটা হচ্ছে পে ম্যাট্রিক্স অনুযায়ী আপনাদেরকে এটা দেখালাম। লাল কালারে কালারিং করা আছে, দেখুন পেমেন্ট 3 অর্থাৎ পিবি 3 7,100 থেকে 37,600। এর লেভেলে 9-এর ঘরে দেখুন ওই যে গ্রেড পে 3600, সেটা হচ্ছে লেভেল 9, এটা প্রাইমারি টিচারদের ক্ষেত্রে। 28,900 টাকা হচ্ছে বেসিক পেমেন্ট হবে। আর যদি আপার প্রাইমারিতে জয়েন করেন তাহলে 4100 টাকা গ্রেড পে এবং লেভেল 11 হবে, আর প্রথমে বেসিক হবে 33,400 টাকা। এবারে দেখতে থাকুন প্রাইমারি টিচার আর আপার প্রাইমারি টিচার পেমেন্ট অর্থাৎ পিবি 3 এর আন্ডারেই আছে। এবারে প্রাইমারি যদি হয়, বাম দিকে দেখুন দুটো কলাম করেছি, একটা বাম দিকে হচ্ছে প্রাইমারি লেখা আছে, ডান দিকে দেখুন আপার প্রাইমারি। প্রাইমারিতে দেখুন জিপি অর্থাৎ গ্রেড পে 3600 টাকা, লেভেল হচ্ছে 9। আর আপার প্রাইমারি হলে দেখুন জিপি অর্থাৎ গ্রেড পে 4100 আর লেভেল হচ্ছে 11। এবারে প্রাইমারিতে দেখুন বেসিক পে অর্থাৎ বেসিক পেমেন্ট কত, বিপি 28,900, আর আপার প্রাইমারি হলে বেসিক পে 33,400। একটু আগে আমি পে ম্যাট্রিক্সে দেখালাম। এই বেসিক পের উপরে কিন্তু এইবারে পরপর হিসাব হবে। তাহলে প্রাইমারিতে বেসিক পে হচ্ছে 28,900, আপার প্রাইমারিতে বেসিক পে 33,400। এবারে হিসাব করা হচ্ছে, দেখুন বাম দিক থেকে এইচআরএ 12% অর্থাৎ হাউস রেন্ট অ্যালায়েন্স 12%, তাহলে 28,900 গুণিতক 12% হিসেব করলে দাঁড়াবে 3,468 টাকা। আর ডিএ 6%, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 6% করে ডিএ দিচ্ছে, সেটা হিসাব করলে হবে এই 6% ডিএটা কিন্তু ওই 28,900 টাকার উপরেই হিসাব করা হবে, বেসিকের উপরেই হিসাবটা করা হবে 1,734 টাকা। আর এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। এইগুলো যোগ করলে এই দেখুন নিচে লেখা আছে গ্রস পেমেন্ট। গ্রস পেমেন্ট মানে হচ্ছে বিপি মানে বেসিক পেমেন্ট যুক্ত এইচআরএ যুক্ত ডিএ যুক্ত এমএ যোগ করলে হবে 34,602 টাকা। এইটা হচ্ছে প্রাইমারি টিচার নতুন জয়েন করলে এই 34,602 টাকা পাবেন। এবার যদি আপার প্রাইমারিতে কেউ জয়েন করেন সেক্ষেত্রে দেখুন এইচআরএ 12% হিসেব করলে 33,400 টাকা, তার সঙ্গে 12% হিসেব করলে 4,008 টাকা হবে। ডিএ 6% হলে 2,004 টাকা,
MA অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা হিসাব করলে তাহলে গ্রস পেমেন্ট ইকুয়াল টু BP অর্থাৎ বেসিক পেমেন্ট প্লাস HRA অর্থাৎ হাউস রেন্ট প্লাস DA ডিএনএস অ্যালাউন্স প্লাস MA মানে মেডিকেল অ্যালাউন্স হিসাব করলে হবে 39,912 টাকা। অর্থাৎ আপার প্রাইমারিতে কোনো শিক্ষক যদি বর্তমানে জয়েন করেন এই মুহূর্তে ওনার বেতন হবে 39,912 টাকা। এবারে নিচে লেখা আছে দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ MA 500 টাকা পাওয়া যাবে না। সেক্ষেত্রে এই 500 টাকা গ্রস পেমেন্ট থেকে কিন্তু বাদ হয়ে যাবে। হয় মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাবেন অথবা স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো একটা। এই হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা নতুন যদি জয়েন করেন সেক্ষেত্রে ওনাদের বেতন কাঠামো। এখানেই শেষ করলাম ভিডিওটি। যদি আপনি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, এখানেই শেষ করছি।